আমার প্রিয় খ্রিস্টান ভাই ও বোনেরা, আজকের এই বিশেষ প্রার্থনায় আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আমি বিশ্বাস করি আপনি এখানে এসেছেন ঈশ্বরের পবিত্র আহ্বানে। বন্ধু, পরিবার আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান উপহার, যা ঈশ্বর নিজ হাতে নির্মাণ করেছেন। যে পরিবারে ভালোবাসা আছে, যেখানে ক্ষমা আছে, যেখানে শান্তি আছে, সেখানে ঈশ্বরের উপস্থিতি থাকে। তাই আজ আমরা একসঙ্গে প্রার্থনা করব, যেন প্রভু যীশু আমাদের পরিবারকে ছায়া দেন, পথ দেখান এবং তাঁর আশীর্বাদে শক্তিশালী করে তোলেন। বন্ধুরা, প্রার্থনা শুধু উচ্চারণ নয়, এটি ঈশ্বরের সাথে অন্তরের কথা বলা। যখন পরিবার একসাথে প্রার্থনা করে, তখন স্বর্গের শক্তি সেই ঘরে নেমে আসে। তাই মনকে শান্ত করুন, চোখ বন্ধ করুন এবং ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করতে প্রস্তুত হন। আসুন প্রার্থনা শুরু করি। হে স্বর্গীয় পিতা, আজ আমরা পরিবারের জন্য আপনার কাছে প্রার্থনা নিয়ে এসেছি। প্রভু যীশু, আপনি জানেন আমাদের ঘরের প্রতিটি আনন্দ, প্রতিটি কান্না, প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি আশীর্বাদ। আজ আমরা আমাদের পরিবারকে আপনার পবিত্র হাতে সমর্পণ করছি। প্রভু, আমাদের পরিবারে আপনার ভালোবাসা নদীর মতো বহমান হোক। যেখানে দূরত্ব আছে, সেখানে মিলন ঘটান। যেখানে রাগ আছে, সেখানে শান্তি দিন। যেখানে ভাঙন আছে, আপনার স্পর্শে পুনরুদ্ধার এনে দিন। আমাদের প্রত্যেককে শেখান একে অপরকে সম্মান করতে, মূল্য দিতে এবং নিঃশর্ত ভালোবাসতে। প্রভু, প্রতিটি পিতামাতাকে দিন ধৈর্য, জ্ঞান এবং ঈশ্বরভীতি। সন্তানদের দিন শৃঙ্খলা, বিনয় এবং মঙ্গলময় পথ বেছে নেওয়ার জ্ঞান। আপনার আলো যেন আমাদের পরিবারকে অন্ধকার থেকে রক্ষা করে এবং প্রতিটি সিদ্ধান্তে আমরা আপনার দিক নির্দেশনা পাই। হে যীশু, আমাদের ঘরটিকে আশীর্বাদের ঘর করুন, যেখানে আপনার বাক্য উচ্চারিত হয়, যেখানে ক্ষমা চর্চা করা হয়, যেখানে দয়া ও সত্যের বাস থাকে। প্রতিটি সদস্যের উপর আপনার রক্তের সুরক্ষা দিন, যে কোনো রোগ, যে কোনো বিপদ, যে কোনো অশান্তি থেকে আমাদের পরিবারকে রক্ষা করুন। প্রভু, আমাদের আর্থিক অবস্থা, আমাদের কাজ, আমাদের সম্পর্ক, আমাদের ভবিষ্যৎ, সবকিছু আপনার হাতে অর্পণ করছি। আপনি জানেন আমাদের প্রয়োজন, জানেন আমাদের ব্যথা। আপনি সেই ঈশ্বর যিনি অসম্ভবকে সম্ভব করেন। তাই আমাদের জীবনে আপনার কাজ সম্পূর্ণ করুন প্রভু যীশু। আমাদের ঘরে যেন কখনো অভাব না থাকে। শুধু রুটি নয়, ভালোবাসা, শান্তি, ধার্মিকতা এবং একতার অভাব যেন না থাকে। আপনার আশীর্বাদ আমাদের চারপাশে একটি অদৃশ্য প্রাচীরের মতো ঘিরে রাখুক। পরিবারের যে সদস্য আজ দুর্বল, তাকে শক্তি দিন। যে দুঃখে আছে, তাকে সান্ত্বনা দিন। যে পথ হারিয়েছে, তাকে ফিরে আনুন। যে অসুস্থ, তাকে আরোগ্য দিন। আপনার পবিত্র আত্মা আমাদের পরিবারে নতুন জীবন, নতুন আনন্দ, নতুন আশা ঢেলে দিক। প্রভু, আমরা জানি আপনি আমাদের প্রার্থনা শুনছেন, কারণ আপনি সেই ঈশ্বর যিনি আমাদের পরিবারের জন্য ভালো পরিকল্পনা রেখেছেন, শান্তির, সমৃদ্ধির এবং আশার পরিকল্পনা। প্রিয় ভাই ও বোনেরা, পরিবারের জন্য করা এই প্রার্থনা আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কোন পরিবারই পূর্ণ নয়। আমরা যতই চেষ্টা করি, যদি যীশু আমাদের ঘরের কেন্দ্রস্থলে না থাকেন, তবে স্থায়ী শান্তি আসে না। তাই প্রতিদিন পরিবারের জন্য প্রার্থনা করুন, একসঙ্গে বসে ঈশ্বরের বাক্য পাঠ করুন এবং ভালোবাসাকে সবচেয়ে শক্তি হিসেবে গ্রহণ করুন।